হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বই নিয়ে। আর সেমিস্টার 1-এর আমি কোয়েশ্চেন নাম্বার 42 অবধি তোমাদের সলভ করে দিয়েছিলাম। পেজ নাম্বার 32, পরিচ্ছেদ 1.7 to 1.10 সংক্রান্ত এমসিকিউ যেগুলো রয়েছে। তো আজকে শুরু করব কোয়েশ্চেন নাম্বার 43 থেকে। কিন্তু আগের দিন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে আমার কোয়েশ্চেন নাম্বার 39টা স্কিপ হয়েছে। সো কোয়েশ্চেন নাম্বার 39টা আজকে সলভ করাবো, দেন কোয়েশ্চেন নাম্বার 43 থেকে স্টার্ট করবো। তো স্ক্রিনে আশা করি তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 39-এ রয়েছে দুটি মৌল এ ও বি এর পারমাণবিক ভর। এ এর পারমাণবিক ভর দেওয়া আছে 40 আর বি এর পারমাণবিক ভর দেওয়া আছে 80, এবং বলে দিয়েছে যদি এক্স গ্রাম এ তে এন সংখ্যক পরমাণু থাকে। তাহলে চলো মোল সংখ্যাটা আগে বের করে নিই। এ এর মোল সংখ্যা, কারণ ভর যখন বলে দিয়েছে তাহলে তো আমরা খুব সহজেই মোল সংখ্যা বা বলতে পারি একবারে পরমাণুর সংখ্যাও বের করে নিতে পারি। পরমাণুর সংখ্যা, এর পরমাণুর সংখ্যা আমরা বের করে নিই। এক্স যেই ভরটা দেওয়া থাকবে সেটা ডিভাইড বাই তার আণবিক ভর ইন্টু এন এ, যেখানে এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এর পরমাণুর সংখ্যাটা দিয়ে দিচ্ছে এন। সো এন এর সাথে কি হবে, এক্স বাই 40 ইন্টু এন এ। এটা হলো। তাহলে বি এর ক্ষেত্রে সেম আমরা বের করব। তাহলে বি এর পরমাণুর সংখ্যা কত সেটাই জানতে চেয়েছে প্রশ্নে। তো পরমাণুর সংখ্যা সমান সমান কত হবে, বি এর ভর দেওয়া আছে 2x আর তার আণবিক পারমাণবিক ভর কত 80 ইন্টু কত এন এ, তার মানে কত হচ্ছে এক্স বাই 40 ইন্টু এন এ। এর ভ্যালু তো আমরা আগেই পেয়ে গেছি, এর ভ্যালু কত এন। তাহলে বি এর পরমাণুর সংখ্যা কত হচ্ছে এন। তাহলে চলো দেখি অপশন কিসে আছে, অপশন সিতে রয়েছে এন। তো এন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আরেকবার রিপিট করে দিই। এ আর বি এর পারমাণবিক ভর দিয়ে দিয়েছে, তাহলে আমরা এর পরমাণুর সংখ্যা বের করতে পারি, কারণ পারমাণবিক ভরের সঙ্গে সঙ্গে কি দিয়েছে, কত গ্রাম এ আছে কত গ্রাম বি আছে সেটাও দিয়ে দিয়েছে। তাহলে এক্স বাই 40 ইন্টু এন এ করলাম, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এন হচ্ছে এক্স বাই 40 ইন্টু এন এ, আর বি এর পরমাণু সংখ্যা হচ্ছে 2x বাই 80 ইন্টু এন এ। তাহলে উত্তরটা আমাদের কি হবে এন, যেটা হচ্ছে আমাদের বি এর পরমাণুর সংখ্যা। নেক্সট এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 43-তে। এক মিনিট। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই কোয়েশ্চেন রিলেটেড, যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার যদি মনে করো এরপরেও বুঝতে পারছো না, তো তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু আমি তোমাদের সাথে সেই কোয়েশ্চেনটার আরেকবার ডিটেলে অ্যান্সার শেয়ার করব বুঝিয়ে। সো তোমরা নাম্বারটা অবশ্যই লিখবে কমেন্টে। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 43-তে। 43-তে বলেছে এসটিপিতে 1 ml গ্যাসে উপস্থিত অণুর সংখ্যাকে কি বলা হয়। এটা আর কোনো তোমাদের অঙ্ক করার প্রয়োজন নেই, এটা হবে অপশান ডি, লোস মিড সংখ্যা। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 44-এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 44-এ বলেছে একটি ইলেকট্রিক বাল্ব 300 ml আর্গন গ্যাস দ্বারা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 atm চাপে পূর্ণ করা হয়েছে। তাহলে ভি কত বলেছে 300 ml, আর আমাদের টেম্পারেচার কত বলেছে 300 কেলভিন বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ডিটেলেই করে দিচ্ছি তোমাদেরকে, সরি 27 প্লাস 273 মানে 300 কেলভিন। ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা তখন গোল্লা পাকাবে, সো এরকম কোনো চাপ নেই, তোমাদের যে কী করছো সেটা দেখবে। চাপ হচ্ছে 1 atm, চাপের কথা বলতে বলতেই চাপ চলে এসছে। বাল্বে উপস্থিত পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে, মানে এনটা জানতে। এনটা যদি মোল সংখ্যাকে আমরা যখনই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব আমরা পেয়ে যাব আমাদের পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে সূত্রটা কি বলে মনে হচ্ছে, পিভি ইজ ইকাল টু এনআরটি। তাহলেই তোমরা এন এর মান পেয়ে যাবো। পি বলে দিয়েছে 1 atm, আর এটা বলেছে কিন্তু 300 ml, সেটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, লিটারে। 300 বাই 1000, 3/10ই রাখছি যেহেতু আমাদের পরে কাটাকুটি করতে হবে। সো 3/10, এনটা আমরা জানি না, আর এর ভ্যালু হচ্ছে 0.082, আর লিখে দিই 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর টি এর ভ্যালু হচ্ছে 300। তাহলে আমাদের এন এর ভ্যালু কত দাঁড়াবে, চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি।
1000 বাই 82 1/300 n এর ভ্যালু। তো 1/82 হচ্ছে, সেই 1/82কে আমরা কি করব 6.022 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর আমাদের ভ্যালু আসবে এটা 7.3 ইন্টু 10⁻21। ঠিক আছে, হলো। নেক্সট পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। কারণ আমাদের পরমাণুর সংখ্যা জানতে চাইলে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 45-এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 45 কি বলেছে, কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু আছে? তাহলে আমাদের প্রত্যেকটা কিন্তু করে দেখতে হবে। অপশন এ তে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 45, অপশন এ তে রয়েছে 0.5 গ্রাম পরমাণু mg। তাহলে পরমাণুর সংখ্যা কত হবে 0.5 ইন্টু Na। অপশন এর অ্যান্সার হবে এটা, কারণ গ্রাম পরমাণু মানেই কিন্তু মোল সংখ্যা, তাই মোল সংখ্যাকে আমি কত দিয়ে গুণ করবো Na দিয়ে, তাহলে আমি পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম। অপশন বি তে কি বলেছে 0.24 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে 0.24 ডিভাইড বাই কত হবে ম্যাগনেসিয়ামের আণবিক ভর, যে ভরটা দেওয়া থাকে ডিভাইড বাই ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24 ইন্টু Na, মানে কত হচ্ছে 0.01 ইন্টু Na। এটা আসছে, এটা হচ্ছে অপশন বি। নেক্সট অপশন সি তে যাই। আমরা Na দিয়ে আর গুণ করব না, তাহলে অঙ্কটা আরও বেশি বড় হয়ে যাবে। সো পরেরটাতে চলে যাচ্ছে 0.25 মোল বলে দিয়েছে, তাহলে এটার সাথে ইন্টু Na, তাহলে এই পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম। নেক্সট অপশন ডি বলেছে 2.4 ইন্টু 10⁻20 ইন্টু 10⁻20 AMU, এটা বলেছে। আমরা কি জানি 1 AMU মানে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, তাহলে এত AMU মানে কত হবে, কত গ্রাম হবে চলো দেখে নিই। 1.6605 ইন্টু 10⁻24 ইন্টু 2.4 ইন্টু 10⁻20, এটা যেটা দাঁড়াবে অনেকটা বড় একটা সংখ্যা হবে, সো করছি না ক্যালকুলেশন। 1 AMU মানে যদি এত গ্রাম হয়, তাহলে এত AMU মানে এত গ্রাম, তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের ভরটা বেরোলো। এবার ভরটাকে আমরা কত দিয়ে ডিভাইড করব 1.6605 ইন্টু 10⁻, আচ্ছা 10 এটা অন্তত যোগ বিয়োগটা আমরা করিনি, তাহলে আমাদের শর্টে লিখতে পারবো ইন্টু 2.4 ডিভাইড বাই কত হবে 24। ঠিক আছে, এটার সাথে ইন্টু কত হবে Na। এবার চলো আমরা একটু কাটাকাটি করে নিই। 10 24 24 তাহলে কেটে গেল। 1.6605 ইন্টু 10⁻5 ইন্টু Na, তো 10⁻5 মানে বুঝতেই পারছো 0.0000166605 ইন্টু Na হবে। তার মানে এটা কতটা ছোট, এটা ছোট 0.00001, এটা হচ্ছে 0.25, এটা আছে আমার 0.01, এটা আছে 0.5, এগুলোর মধ্যে আমার সবচাইতে বড় হচ্ছে আমার অপশন এ। সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল 45-এরটা। একটু রিপিট করে দিই, প্রথমে গ্রাম পরমাণু দেওয়া ছিল, গ্রাম পরমাণু মানেই মোল সংখ্যা, তো মোল সংখ্যাকে আমি Na নাম্বার দিয়ে গুণ করলে পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম। নেক্সট অপশন বিতে রয়েছিল এত গ্রাম, সো যত গ্রাম দেওয়া থাকবে মানে মৌলের ভর ডিভাইড বাই তার আণবিক বা পারমাণবিক ভর, তো এখানে হচ্ছে পারমাণবিক ভর আছে যেহেতু ম্যাগনেসিয়াম, তো পারমাণবিক ভর দিয়ে ডিভাইড করলে আমরা মোল সংখ্যা পেলাম, সেটাকে Na নাম্বার দিয়ে গুণ করলে পরমাণুর সংখ্যা পেলাম। নেক্সট 0.25 মোল ম্যাগনেসিয়াম বলে দিয়েছে, তো 0.25 ইন্টু Na করলে মানে মোল সংখ্যাকে আমি যদি Na দিয়ে গুণ করি তাহলে পরমাণুর সংখ্যা পেয়ে যাবো। Naটা অ্যাভোগাড্রো নাম্বার আগেটাতেই বলে দিয়েছি। নেক্সট অপশন ডিতে আছে 2.4 ইন্টু 10⁻20 AMU, তো এবার AMUটাকে আমাকে প্রথমে গ্রামে পরিণত করতে হবে, তাই 1 AMU মানে জানি আমরা 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে এত AMU মানে কত হবে এটা ইন্টু এটা। সো তারপরে আমরা ক্যালকুলেশন করলাম যে এই গ্রামটা, এবার এটা কি বেরোলো ম্যাগনেসিয়ামের এত গ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে, তো এত গ্রাম ডিভাইড বাই তার পারমাণবিক ভর করেছি, দেন Na নাম্বার দিয়ে তাকে গুণ করেছি, তাহলে আমরা পেলাম আমাদের অ্যান্সার। তো সবচাইতে বড় দেখতে পেলাম অপশন এ, তো সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 46-এ। এসটিপিতে 2.8 লিটার একটি গ্যাসীয় পদার্থের ভর 2 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভরের মান কত? তাহলে 2.8 লিটারের ভর বলেছে 2 গ্রাম,
তাহলে এসটিপিতে গ্যাসটি আণবিক মানে 22.4 আমরা যদি বের করি তাহলে আমাদের আণবিক ভর পেয়ে যাব। তাহলে 2.8 লিটারে 2 গ্রাম হলে 22.4 কত হবে এটা। তাহলে চলো ক্যালকুলেশন করে নিই। পয়েন্ট তুলে দিলাম, 2 দিয়ে 14, দেন 14 দিয়ে করলে আমরা কত হচ্ছে 16। এটা হলো আমাদের উত্তর। তাহলে আণবিক ভর কত বেরোলো 16, 46। আমাদের উত্তর কি আছে? অপশন এ তে আছে 32, যেটা হয়নি আমাদের। অপশন বি তে আছে 16। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 47-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 47 কি বলেছে চলো দেখিনি। কোয়েশ্চেন নাম্বার 47 বলেছে নিচের কোনগুলি কোনটির আয়তন। তাহলে প্রত্যেকটার আমাকে আয়তন সমান করতে বলেছে। 0.15 গ্রাম C2H6 এর এসটিপিতে আয়তন কত? তাহলে আমাদের C2H6 এর ভর কত আগে সেটা আমরা বের করব। 2 × 12 + 6 মানে হচ্ছে 30, ঠিক আছে। তারপরে তাহলে যদি 22.4 লিটারে কত হয় 30, 22.4 লিটারে ইথেনের ভর হয় 30, তাহলে 0.15-এ কত? তাহলে উল্টো করে লিখতে হবে। 30-তে হয় 30 গ্রামে হয় হচ্ছে 22.4 লিটার, তাহলে 0.15 গ্রামে কত? 22.4 / 30 × 0.15। তো আমরা পয়েন্টগুলো তুলে দিই। তাহলে নিচে কত থাকছে 1000, 3 দিয়ে 3 × 5 = 15। তাহলে আমাদের 5 × 224 / কত থাকছে? একের পাশে 4টে 0। সো আমরা এটাকে এইভাবেই রাখছি, কারণ আমাদের আয়তন সমান হওয়া নিয়ে কথা। তো এরকম রিলেটেড কিছু আসলে আমাদের সঠিক মানে এটা আনতে হবে আমাদের, কটার সাথে ম্যাচ হয় সেটা আমরা দেখে নেব। তো চলো অপশান এ তে কী কী রয়েছে আমি এটা একটু মুছছি। অপশান এ তে কী রয়েছে দেখিনি, একটু ওপরের দিকে চলে যাই না, কারণ পরপর যাতে লেখাটা থাকতে পারে। অপশান এ তে কী রয়েছে? 0.01 গ্রাম H2, ঠিক আছে। তাহলে 2 গ্রামের জন্য, কারণ হাইড্রোজেনের আণবিক ভর কত হবে 2 এর জন্য হবে আমাদের 22.4 লিটার। আয়তনটা আমাকে বের করতে হবে। তাহলে 0.01 এর জন্য কতটা হবে? 22.4 / 2 × 0.01। তো চলো পয়েন্টগুলো আমরা তুলে দিই। নিচে চলে আসবে আমাদের 1000, ঠিক আছে। তাহলে আসলো 224 / 2000, এটা আসলো। দেখো তাহলে আমি এটাকে একটু শর্ট করে দিই, এটা কাটলেই কিন্তু চলে আসছে। তাহলে 224 / 2000 ম্যাচ হচ্ছে। বেশি কাটাকাটি আমাদের করার দরকার নেই, যেটুকু দরকার সেটুকু। তো ম্যাচ তো হয়ে গেল, অপশান এ তো ঠিক হয়ে গেল। অপশান বিতে যাই দেখি, কারণ বলেছে এগুলি সবকটি বলেও একটা অপশান আছে। তাহলে 85 মিলিগ্রাম NH3 আছে, ঠিক আছে। সো দেখি আমরা মিলিগ্রামটাকে সবার আগে আমাদের কিসে কনভার্ট করতে হবে? গ্রামে, ঠিক আছে। তাহলে NH3 আণবিক ভর আগে আমরা বের করে নিই। 14 + 3 আশা করি তোমরা জানো সকলে 17 গ্রাম। তাহলে কি হবে? 17 গ্রামে রয়েছে 22.4 লিটার। তাহলে আমাদের 85 × 10⁻³ গ্রামে কতটা থাকবে? কারণ মিলিগ্রামটাকে আমাকে কি করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে কি হচ্ছে 22.4 / 17 × 85 × 10⁻³ তাহলে পয়েন্টটা আমি তুলে দিই নিচে 10, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা? 17 দিয়ে কত হচ্ছে 5, তাহলে 5 × 224 আর এই 10⁻³ আমি নিচে নিয়ে আসছি যাতে এটা সহজেই চলে আসে। তাহলে আমাদের দেখো এটা চলে এসছে, এগেইন ম্যাচ হয়ে গেছে। বা এটাকে যদি আমি কেটে দিই 2000, 224 / 2000 চলে এসছে। সেম জিনিস অপশান সিতে যাই, চলো দেখি অপশান সিটা এখানে লিখে ফেলি। তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তার মানে মনে হচ্ছে সব অবভিয়াসলি সবকটাই হবে। সো আমরা তবুও একবার দেখে নিই। 320 মিলিগ্রাম SO2 আছে, ঠিক আছে। 320 মিলি SO2 কত? 32 + 2 × 16 মানে 64। তাহলে 64 গ্রামে কতটা আছে? 22.4 লিটার। তাহলে 320 × 10⁻³ গ্রামে কতটা আছে? কারণ মিলিগ্রামটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 22.4 / 64 × 320 × 10⁻³ তাহলে আমরা পয়েন্টটা তুলে দিলাম। তো আমরা এই 0 কেটে দিচ্ছি, 32 2 হয়ে যাচ্ছে। এই 10⁻³ নিচে নিয়ে আসছি। 224
2000। তাহলে আসলো। তাহলে সবকটার আমাদের সঠিক উত্তর কিন্তু মানে সবকটার উত্তর আমাদের একই আসলো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন ডি, এগুলির সবকটি। ঠিক আছে, একটা করতে পারলেই তুমি সবটা করতে পারবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে প্রত্যেকটার আয়তন বের করে আমরা দেখে নিলাম যে সবকটার কিন্তু সমান হচ্ছে। নেক্সট চলে যাই কোয়েশ্চেন নাম্বার 48। তো চলো কোয়েশ্চেন নাম্বার 48-এ যাই। 48-এ বলেছে কোন গ্যাসটিতে সমসংখ্যক অণু আছে। আবার আমাদের তাহলে সব কটা অপশন টেস্ট করতে হবে। সব কটি অণু আছে বলেছে, সমসংখ্যক অণু আছে। 48 অপশন এতে রয়েছে 16 গ্রাম অক্সিজেন আর 14 গ্রাম নাইট্রোজেন। ঠিক আছে, তো 16 ডিভাইড বাই কত হবে? 32। তাহলে তো আমাদের অনুসংখ্যা বেরোবে। আর এখানে 14 ডিভাইড বাই 28। তো চলো দেখিনি কত কত হচ্ছে। 1/2। এটাও কত হচ্ছে? 1/2। বাহ, প্রথমেই আমাদের অ্যান্সার মিলে গেছে, আমাদের পরেরটা তো আর করার দরকার নেই। তাহলে সমসংখ্যক অণু আছে, এটা ইন্টু কত? এনে। সো এনে করে দিলেও আমাদের কোনো প্রবলেম নেই। কীভাবে অনুসংখ্যা? সেম প্রসেস ক্যালকুলেশন করা। অনুসংখ্যা বের করার জন্য যত গ্রাম দেওয়া আছে সেটা ডিভাইড বাই তার আণবিক ভর। যত গ্রাম দেওয়া আছে ডিভাইড বাই তার আণবিক ভর করেছি। তো 1/2 1/2 দুটোরই এসছে। তো এইটার মধ্যেই সমসংখ্যক অণু আছে, পরেরগুলো আমাদের আর দেখার দরকার নেই। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 49-এ। অ্যাভোগাড্রো প্রকল্প থেকে কোন তথ্যটি জানা যায় না? এটা তোমরা পেজ নাম্বার 33 তো আমি করাচ্ছি, পেজ 33। পেজ 33তেই দেখবে নিচে কিন্তু দেওয়া আছে যে অ্যাভোগাড্রো প্রকল্পের সাথে আমরা কি কি করতে পারি। তো এটার মধ্যে সবার ফার্স্টে যেটা আছে যে অণুটির পারমাণবিকতাটা আমরা ক্যালকুলেশন করতে পারি 1 নম্বর রুলের মধ্যে। তো আর অপশান এতেও তাই আছে। অপশান বিতে আছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। ঠিক আছে, গ্যাসের বাষ্প ঘনত্ব সম্পর্কে তার মানে আমরা জানতে পারি, কারণ m = 2d, এটাও আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে জানতে পারি। তো অপশন বিও আমাদের সঠিক, মানে জানা যায়। আমাদের প্রশ্ন বলেছে জানা যায় না। কিন্তু অপশন সি স্টয়কিওমেট্রিক অনুপাত সম্পর্কে আমরা জানতে পারি না। তো অপশন সি হবে কারেক্ট। অপশন ডি এসটিপিতে গ্যাসের মোলার আয়তন, এটাও তোমরা 3 নম্বর পয়েন্টেই পাবে। 1.11 পরিচ্ছেদেই দেখবে এইগুলোর সুন্দর করে প্রকল্পের প্রয়োগগুলো দেওয়া আছে। সো আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। আর যে মানে সিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভুল, আর যেটা ভুল সেটা এখানে সঠিক, কারণ বলেছে কোন তথ্যটি জানা যায় না। তো 1.11 এই পরিচ্ছেদটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী পরিচ্ছেদ হচ্ছে 1.11 সংক্রান্ত পরিচ্ছেদ। সেটা আমি করাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক আছে। সো এই পরিচ্ছেদটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কতটা হেল্প হচ্ছে আর তোমরা কিরকম টাইপের কোয়েশ্চেন আনসার দেখতে চাইছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।